দুর্গন্ধ আসলে খারাপ। আপনি তো গাড়িটা আমি কোথায় রাখবো বলেন? আপনি গাড়ি আনছেন, গাড়ি কোথায় রাখবেন? গাড়ি দিয়ে কোথায় রাখবেন? গাড়িটা যান্ত্রিক ত্রুটি ছিল, গাড়িটা নিচের থেকে উপরে উঠতে পারতেছিল না। নিচের থেকে গাড়ি উপরে উঠতে পারার জন্য গাড়ি কোনায় ব্রেক করে থামায় গাড়ি বনার তুলে গাড়ি ড্রাইভার নিজের চেষ্টা করছে কিছু করার জন্য। গাড়ির মালিক ছিল গাড়িতে, তারপরে আবার গাড়িতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? হ্যাঁ না, মালিক ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয়। কি গাড়ি ছিল এটা? প্যারাডো গাড়ি ছিল। পরে কি হলো? পরে গাড়ি আবার জবরদস্তি গাড়িটা সমস্যা, গাড়ি তারপর উপরে থেকে উঠানোর চেষ্টা করতেছিল। গাড়ি উপরে থেকে এই পুঞ্জিতে উঠেছে, দ্রিম করে একটা আওয়াজ সামনে থেকে। আপনি কোথায় ছিলেন? আমি নিচে ছিলাম। আমি সিলিন্ডার ছিল না? গ্যাস সিলিন্ডার? গ্যাস সিলিন্ডার ছিল। সামনে ইঞ্জিন থেকে সমস্যা হয়েছে, ইঞ্জিন থেকে দ্রিম করে আওয়াজেই সামনে আগুন ধরে গেছে। আমি দৌড়ে গিয়ে পুলিশকে বলতে যে সামনে ওই উপরে একটা গাড়িতে আগুন লেগে গেছে। পুলিশ সহ যখন আসলাম তখন দেখলাম এই গাড়ি পুরো গাড়িটি হাতিঝিল এলাকায় কিন্তু ঘন্টা দেড়েক আগেই এইখানে আগুনের ঘটনাটা ঘটছে, কিন্তু তার 10-15 মিনিটের ভিতরে কিন্তু ফায়ার সার্ভিস এখানে আসতে সক্ষম হয় এবং এই আগুন নিভাতে সক্ষম হয়েছে। কিন্তু গাড়ির কোনো অংশ নেই বললে চলে। আপনারা দেখতে পান যে এমনকি ইঞ্জিন পর্যন্ত বাস্ট হয়ে গেছে। যেমনটি প্রত্যক্ষদর্শী বলছিলেন, ড্রাইভার নাকি তাদের সামনে বলে গেছে যেটা মালিককে বলা হচ্ছিল যে গাড়ি স্যার গিয়ার বক্স ফেসে গেছে, উনি বললো তুমি চালাতে থাকো। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ড্রাইভার গাড়ি চালাতে উপরে এখানে প্রেসার দিয়ে যখন ব্রিজের উপরে গাড়িটা উঠতেছিল, এরপরেই কিন্তু গাড়ি এরকম একটা প্রথমে আওয়াজ হয়, তারপরে সিলিন্ডার বাস্ট হয়ে এখানে আগুন লেগে গাড়িটা একেবারে পরিপূর্ণ পুরো শেষ। তবে ড্রাইভার এবং মালিকের কারো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় না। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো ঘ 11-4702, ঢাকা মেট্রো ঘ 11-4702 গাড়িটি কিন্তু পুড়ে প্রাডো গাড়ি। গাড়িটি মালিকের নাম বা ড্রাইভারের নাম কোনো কিছু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানাচ্ছিলেন যে আসলে এর থেকে বড় ধরনের ঘটনা ঘটতে পারত যদি কিনা এই ফায়ার সার্ভিস আরও সঙ্গে সঙ্গে না আসতো। এবং এই ধরনের যান্ত্রিক ত্রুটি থাকার সত্ত্বেও গাড়ি গ্যারেজ থেকে বের করা এবং পরীক্ষা নিরীক্ষা না করে রাস্তায় আনা, এর জন্য কিন্তু বড় ধরনের ঝুঁকির একটা কারণ রয়ে গেছে। যদিও এখানে অন্য কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু শুধু একটা গাড়ির উপর দিয়ে গেছে। এই ধরনের যান্ত্রিক ত্রুটির অবস্থায় কোনো গাড়ি রাস্তায় না আনা আসলে এইটাই মানে সচেতনতার একটা কাজ, কিন্তু এই সচেতনতাটা তারা পালন না করার কারণেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।